হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এই এপিসোডে আপনাদেরকে আমি এনগ্রকের ব্যাপারে কিছু ইন্টারেস্টিং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো। অ্যান্ড এই সিরিজের অন্যগুলোর মতোই এটা খুব ডিটেলস লেভেলের কোনো টিউটোরিয়াল হবে না। ইটস জাস্ট গিভিং ইউ দ্য গ্লিম্পস অ্যান্ড দ্য ওয়েজ সো দ্যাট ইউ ক্যান স্টাডি বাই ইয়োর সেলফ। তো আরেকটা কথা হচ্ছে, আপনারা এখন যখন ভিডিওটা দেখবেন, টোকেনগুলো দেখবেন, আমি এই ভিডিওর পরপরই সবগুলো রিসেট করে দিব। সো ইভেন ইফ ইউ ক্যান সি দোজ, কোনো লাভ নাই, বিকজ এগুলো আপনারা পাবেন না আসলে। সো ফার্স্ট থিং হচ্ছে, এনগ্রক সম্বন্ধে যদি আইডিয়া না থাকে, এনগ্রক হচ্ছে একটা রিভার্স প্রক্সি। এটা খুবই পপুলার একটা ডেভেলপার টুলস, একটু দেখে নেবেন। এখানে সেটআপে যদি আমরা আসি, লগ ইন করার পরে এখানে অপশন সব বলাই আছে। আমি যেটা করি, আমি হচ্ছে গিয়ে ডাউনলোড করছি আর কি এনগ্রকটাকে। এরপরে অথ টোকেনটা অ্যাড করছি। অথ টোকেনটা অ্যাড করার পরে যেটা হয়েছে, আমার যেই লোকাল এনগ্রক কনফিগারেশনটা এটা সেট আপ হয়ে গেছে। ইন্টারেস্টিং নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আমরা যখন এনগ্রক রান করি, নর্মালি যেটা হয় যে আমাদের এনগ্রকটা ডাইনামিক ইউআরএল নেয়, বাট ফ্রি সাবস্ক্রিপশনে ফ্রি এসে কি বলে এটাকে, প্যাকেজে এনগ্রক আমাদেরকে একটা ফিক্সড ইউআরএল দিচ্ছে। সো আপনারা যদি এই কমান্ড রান করেন এবং এখানে যদি আপনারা আপনাদের আইপিটা বসায় দেন 3000 4000 ডাজন্ট ম্যাটার, সবসময় আপনারা সেম ইউআরএলটাই ইউজ করতে পারবেন, হুইচ ইজ এ ভেরি গুড থিং ফর দ্য এনগ্রক। যদি আপনারা আরও আচ্ছা, এটা তো এখন ডান আপলোড করি নাই কিছু। সো আপনারা যদি আরও ডোমেইন চান, ইন দ্যাট কেস আপনাদেরকে পে করতে হবে। এছাড়াও আপনি যদি চান যে না আমি মাল্টিপল টানেল, নো সিঙ্গেল সার্ভার রান করি, যখন ইটস এ টানেল, ঠিক আছে। সো যদি আপনি চান আপনি মাল্টিপল পোর্ট একবারে আপনি রান করবেন, মোর পোর্ট, সো আপনি সিঙ্গেল কমান্ডে 3টা পর্যন্ত রান করতে পারতেন, আমি যতদূর জানি। সেটা কেমনে করব? তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি আমাদের এনগ্রকের কনফিগ ফাইলটাতে আসি, এই যে সেখানে দেখেন টানেলস লিখে যদি আপনারা আপনাদের এইচটিটিপি প্রোটোকল এবং কোন পোর্ট এগুলো ডিফাইন করে দেন, তাহলে কি হবে, আপনি যদি এই যে এনগ্রক, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই, এনগ্রক স্টার্ট অল দিলে ওর কনফিগারেশন ফাইলে যতগুলা টানেল আপনি ডিফাইন করছেন সবগুলা সে অটোমেটিক রান করে দিচ্ছে। বাট ইন দিস কেস আপনি কোনো হার্ড কোডেড ইউআরএল পাচ্ছেন না। সো ইউ ক্যান সি হিয়ার দ্যাট ও 3000 পোর্টে এগেইনস্টে এই ইউআরএলটা রান করতেছে, 4000 পোর্টের এগেইনস্টে এই ইউআরএল রান করতেছে। সো হোয়াট ক্যান আই ডু, I can just copy this one or maybe this one, and আমি যদি আমার ক্লায়েন্টের এখানে আসি, it will work. সো যদি আপনারা চান যে আর কি কি কনফিগারেশন আছে, কি কি অপশন আছে সেটা জানতে চান, ইন দ্যাট কেস এটা হচ্ছে আপনাদের এনগ্রক এজেন্ট কনফিগারেশন ফাইল, লিঙ্কটা আমি দিয়ে দিব ভিডিওতে, এখানে দেখবেন। তো এটাই যে এখানে আছে সাপোর্ট এনগ্রক YAML, YML, আর এটা হচ্ছে ফুল এক্সাম্পল কি কি আপনারা করতে পারবেন ইচ্ছা করলে। সো বেসিক আইডিয়াটা হচ্ছে এই ভিডিওর, সেটা হচ্ছে যে আপনাদেরকে এনগ্রক সম্বন্ধে হালকা জানানো, এবং এটা যে চমৎকার দুইটা ফিচার যেটা আমি প্রত্যেকদিন ইউজ করি। যদি আমি সিঙ্গেল ডোমেইন হোস্ট করি, সিঙ্গেল ডোমেইন রান করি, আমি হচ্ছে গিয়ে ওইরকম পোর্টটা দিয়ে আমি এই স্ট্যাটিক ডোমেইনটা বসাই দিই। আর যদি আমি আমার কাস্টমার না আমার যে রিয়াক্ট অ্যাপ এবং এপিআই অ্যাপ যেটা একসাথে রান করতে হয়, ইন দ্যাট কেস আমি হচ্ছে গিয়া এইখান থেকে অল কমান্ড রান করি, ঠিক আছে। আই থিঙ্ক দ্যাটস ইট, আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ, অ্যান্ড আপনারা এখান থেকে দেখে নেবেন। আর ভিডিও পরপরই আমি এগুলো ক্লিয়ার করে দিব। সো লাভ নাই, ডোমেইনটা দিয়ে লাভ নাই, আর টোকেন দেখেও লাভ নাই, দুটোই ক্লিয়ার করে দিচ্ছি। আই থিঙ্ক দ্যাটস ইট ফর নাও, থ্যাংকস ফর ওয়াচিং। আরও নতুন নতুন টিপস নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।